আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালোই আছো। আর তোমাদের ভালো এবং সুস্থ থাকা কামনায় আমি রুমা আফরিন ঢাকা থেকে আবারও চলে আসলাম ছোট্ট মিনি ব্লগ জার্নি নিয়ে। এই তো বন্ধুরা, আজ সকাল সকালই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি ফার্স্ট টু লাস্ট। আর একটা আজকে স্পেশাল একটা ভিডিও আমার জন্য। আর সেটা হচ্ছে একটু পরেই বলি, স্পেশাল বা আনন্দের মুহূর্তের জিনিসটা একটু না হয় একটা মিনিট অপেক্ষা করে ধৈর্য ধরে শোনো। আর এই তো আমি দুইটা প্লেট করে নিয়েছি, একটা হচ্ছে আম্মুর জন্য আর একটা হচ্ছে বড় ছেলের জন্য। তো সকালে আমি উঠে আম্মু আলু রুটি বানিয়েছে, রুটি পরোটা, আর আমি হচ্ছে তোমার আলু ভাজি করেছিলাম আর হচ্ছে মিষ্টি। তো ভাবলাম সকালে এটা দিয়ে নাস্তা করি। তো আমি আবার একটু একটু ডেকোরেট করতে বেটার ভালোই লাগে আমার কাছে প্লেটটা সাজিয়ে দিলে। তো রুটিকে এভাবে ফোল্ড করে আমি 3-4টা রুটি দিয়েছি, যেহেতু আম্মুর ডায়াবেটিস, আম্মু অনেক কিছুই স্কিপ করে যায়, ইচ্ছা থাকলেও খায় না। এই যে আমরা অনেকেই বলি ইচ্ছা থাকলে উপায় হয়, কিন্তু আসলে এই একটা রোগ যা হচ্ছে কিনা খাবার সামনে থাকলেও তাকে অ্যাভয়েড করে ওইটাকে বাদ দিয়ে তার পছন্দের খাবারটাকে করে খেতে হয়। দেখো এটাকে করেছি, হয়তো একটু ভালো লাগছে। আর আমার কাছে খুব কষ্ট লাগে যে আমি খাইতে পারতেছি বা সে খাইতে পারতেছে না। আসলে এই জিনিসটা খুবই কঠিন, ডিফিকাল্ট মনে হচ্ছে যে আসলে ডায়াবেটিস রোগগুলি আল্লাহ সবাইকে যাকে দিয়েছে তাকেও মাফ করুক আর যেন কাউকে না দেয়। এটাই আল্লাহর কাছে একটা চাওয়া, কারণ এমন একটা জিনিস যে অনেক কিছুই খাওয়া থেকে বিরত থাকতে, অনেক সেফটিভাবে চলতে হয়, লাইফ লিডিংটা আসলে অন্যরকম হয়ে যায় তাদের। যাই হোক, ছেলের এই নাস্তা দিয়ে ছেলে পছন্দ করে না, যেহেতু সে পরোটা ছাড়া খেতেই চায় না সকালে নাস্তা, তাই দোকান থেকে বাইরে থেকে 2টা পরোটা মচমচা করে ভেজে এনে তার প্লেটটা একটু ডেকোরেট করে দিয়েছি। এই তো আমার সকালের নাস্তার কাজগুলি আর কি শেষ, এখন দুজনকে সার্ভ করে দেবো, যে যার মতো করে খেয়ে নেবে। এই তো বন্ধুরা, দুপুরের খাবারে চলে আসলাম, আর মাঝখানে সব কিছু স্কিপ হয়ে গেছে, আর শেয়ার করি না। আজকে হচ্ছে অনেক ধরনের ভর্তা, আর হচ্ছে ছোট ইলিশ মাছগুলিকে একটু ভালো করে ভেজে ঝোল ঝোল করে রান্না করা। আর এই তো কাজ শেষে ফ্রি হয়ে আমি আমার ফাইনাল ইয়েতে চলে এসেছি, যেটা বলেছিলাম একটু আগে, একটা সারপ্রাইজ গিফট বা আছে। এটা দেখতে পাচ্ছ, এখানে কিছু গিফট আর এখানে কিছু প্যাকিং নিয়েছি। এখানে 26টা গিফট আমার ছোট্ট বোনের। আমার যে ছোট্ট আপি আছে, ওর হচ্ছে আজকে 26তম জন্মদিন পূরণ হয়েছে। আজকে হয় নাই, হয়েছে কিছুদিন আগে। আর আমি গিফটটা একটু বার্থডের সময় উইশ করি, হয়তো কিছু দিই, কিন্তু হচ্ছে এবারে বেশি লেট হয়ে গেছে, কী দিব ভাবনার চিন্তা করতে করতে। আর তার জন্য এভাবে আমি তার প্রয়োজনীয় আর কি, আমি প্রত্যেকটা পার্সনকেই যাকেই যা ভালোবেসে গিফট করি না কেন, হোক সেটা 2 টাকা বা 5 টাকা। তো আমি একটা সীমিত বাজেট, 1000 টাকা বাজেটের মধ্যে একটা ফিক্সড ধরে তার জন্য কি কিনবো, কিভাবে করব ভাবতেই তাই ভাবলাম, যেহেতু তার 25 গত হয়েছে, শেষ করেছে, 26-এ পা দিয়েছে, তাই ভাবলাম তাকে 26টা গিফট করব। আর ওটা হচ্ছে আমার একটা লিমিটেশনের মধ্যে এভাবে করে করব। তো ভাবতে কিভাবে এভাবে এই মাথাগুলি বুদ্ধি আটলো। আর যেহেতু সে এখন ইন্টার কমপ্লিট করে ভার্সিটিতে পা দিয়েছে, তো ভাবলাম তাহলে তার যেহেতু এডুকেটেড, আর যার নেসেসারি প্রয়োজনীয় সব জিনিসগুলি আমি সবসময় সবাইকে দেওয়ার চেষ্টা করি। তো তার যেগুলি সে ইউজ করতে পারবে, রাফ ইউজের সময় কাজে লাগবে, ওই সব জিনিসগুলি আমি সবসময় অলওয়েজ ট্রাই করি আর কি দিতে। তো এরকম করে ছোটো 26টা জিনিস কিনে তোমার মার্কার পেন আমি কিভাবে করেছি। আর 1000 টাকা বাজেট, এটা আমার হিসাব করতে একটু সময় লেগেছে, আমি পারবো কি না, রিকভার হবে কি না, বা বেশি লাগতে পারে বা কম হবে, এটা আসলে খুব কমই রেয়ার বোঝা যায়, কিন্তু বেশি হয়ে গেলে তখন এটাকে আমি কীভাবে ফিল আপ করবো। সো যেই বুদ্ধি সেই কাজ, এইভাবে চিন্তা করতে করতে আমি কিভাবে এই বুদ্ধিটা এঁটে 1000 টাকা থেকে সামান্য কিছু টাকা বাঁচিয়ে আমি গিফটটা বক্সিং করে তাকে করেছি। আর আমার আপনি তো ছোট্ট বোনটা খুব খুশি হয়েছে। আর ও সবসময় ও দেওয়া থেকে নেওয়াটা ওটা বেশি করে না, ও সবসময় সবাইকেই দেয়। বাট ও হচ্ছে আমি ওকে উইশ করব, প্লাস ওকে যদি আমি একটা ঝালমুড়িও খাই 10 টাকা, সে অনেক বেশি খুশি, কারণ ওর মন মাইন্ড এত ভালো। ও খুব ভালো একটা মাইন্ডের মেয়ে। আমি দোয়া করি ওর জন্য মন থেকে সবসময়, আল্লাহ যেন সবসময় ওকে হাসি খুশি ভালো রাখে, ও সকল ইচ্ছা চাহিদা এবং শখ পূরণ করে। আর কিছু নয়, আমার ছোটো আপুটা সবসময় ভালো থাকুক। আর তোমরা অবশ্যই দোয়া করবে আমার ছোটো বোনের জন্য। আর এই তো ফ্রেন্ডস, দেখো কথা বলতে বলতে আমি সব কিছু পিন করেছি। এখানে কিন্তু 2টা বাচ্চা আছে, একটা হচ্ছে আমার ছেলে জালের মেয়ে, ওরা আমাকে হেল্প করছে প্যাকিং ক্ষেত্রে, ওরা প্যাকিং করে দিচ্ছি, আমি পিন আপ করছি। স্টার প্লাগ করার পর এটাকে আমি প্রত্যেকটাকে মার্ক করে করে নাম্বার দিয়ে প্লেটগুলিকে কমপ্লিট করে নিচ্ছিলাম। আসলে বার্থডে গিফটটা দেখবা যে 2 টাকা 5 টাকা যেটাই হোক না, কেউ যদি উইশ করে একটা আইসক্রিম বা একটা চকলেটও দেয়, সেটা কিন্তু অন্যরকম একটা আনন্দ অনুভূতির জায়গায়। এই তো 25 হ্যাপি বার্থডে লিখে বুনু লিখে দিলাম, ওকে আমি বুড়ি বুড়ি করে ডাকি। আর দেখো এটাকে আমি লিখে কমপ্লিট করে ওকে সব কমপ্লিট করে দিয়েছি, ও খুব খুশিও হয়েছে।
যাই হোক ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছো হয়তো লাইক দিতে কেউ ভুলে গেছো, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দাও। আর লাইক না দিলে কি হয় বলো, একটা লাইক তো আমি পেতেই পারি। আর আমার এই বার্থডে গিফট বা সারপ্রাইজিং বক্সটা তোমাদের কাছে কেমন লেগেছে বা আইডিয়াটা কতটুকু ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে। তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আর অনেক বড় বড় কথাগুলি আমাকে অনেক কাজের আগ্রহ আর অনুভূতি জাগিয়ে আমাকে নতুন কিছু করার আগ্রহ জাগায়। আমি এটা বারবারই বলি। আর আমার প্রত্যেকটা লাভ ইয়ার ভিউয়ার্স ব্লগার আপুরা সবাই খুব ভালো, সবার সাথে ভালো একটা বন্ডিং সৃষ্টি হয়ে গেছে, তাই তাদেরকে আমি মিস করি সবসময়, তাদের থেকে আমি সরে থাকতে পারছি না। এই তো ভিউয়ার্স দেখো, আমি আবার সব কাউন্ট করে তোমার সামনে দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যাট লাস্ট 26 থেকে একটা গিফট। আর এখানে আমার আপি আমাকে ছবি তুলে পাঠিয়েছে, দেখো আমি ওকে গিফটগুলি দিয়েছি এবং সে আনবক্সিং করে এবং আমাকে মেসেজ করে জানিয়েছে, আপু এতগুলো গিফট আমাকে দিছো, আমি খুব খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ আপু, তুমি সবসময় খুশি থাকো। আর আমি যেভাবে বাজেট প্ল্যানিংটা করেছি তাও তোমাদের সাথে শেয়ার করছি, হয়তো তোমাদের কারো না কারো কোনো উপকার আসতে পারে। এই তো বন্ধুরা, ভালো থেকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।